প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকেও আমি আপনাদের মাঝে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি আপনাদেরকে বৈশাখের শুরুতেই কিছু ধানের জমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো আমি আসলে আপনাদেরকে এটাই দেখাবো যে কোন ধানটা কীরকম হয়েছে, কীরকম ফলন হইতেছে। তো আসলে এখন পুরোটা বোঝা সম্ভব না। ধান যখন সম্পূর্ণ হয়ে যাবে তখনই আপনি সঠিক বিষয়টা বুঝতে পারবেন। তো তবু আমি আপনাদেরকে সামান্য কিছু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা ইতিমধ্যে যে জমিটা দেখতেছেন, এটা খুবই চমৎকার ভালো ধান হয়েছে, খুবই সুন্দর ধান হয়েছে। তো আমরা এখন বাংলাদেশে যারা কৃষি গবেষণা যারা আছে যারা ধান নিয়ে কৃষি গবেষণা করে, তো প্রতিনিয়তই তারা নতুন নতুন ধান আবিষ্কার করতেছেন আমাদের জন্য। আমরা যারা কৃষক, আমাদের জন্য তারা প্রতিনিয়ত আবিষ্কার করতেছেন যাতে আমরা ভালো ফসল পেতে পারি। সেই চেষ্টায় ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এটা আমাদের অর্থ এলাকায় একটি নতুন ধান। তো এই ধানের জাতটা হচ্ছে আপনার 89 একটি ধান, খুবই সুন্দর ফসল হয়েছে। তো আমি এখন বর্তমানে কিশোরগঞ্জ জেলাতে আছি, কিশোরগঞ্জ বৌলা ইউনিয়নে। তো আপনারা বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অবশ্যই যারা ধান চাষ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের অঞ্চলে বা আপনাদের এলাকায় কীরকম ফসল হয়েছে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কিশোরগঞ্জ যে জেলার এই বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যে কিশোরগঞ্জ এটা হচ্ছে শহরের দিকে। তো আর হাওড় অঞ্চলে আপনার ধান কাটা প্রায় শুরু হয়ে গেছে। আর এই ধানটা আপনার প্রায় আরও 1 মাসের মতন সময় লাগবে সম্পূর্ণ হতে। তো 1 মাসের মধ্যে এই ধানটা কাটা যাবে। তো আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি যে আমাদের এলাকায় যে নতুন একটি ধান গত বছর করা হয়েছিল, এবারও করা হয়েছে, এটা হচ্ছে 89 ধান। তো পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটি পরিচিত একটি ধান আমি আপনাদেরকে দেখাবো। তো পাশের একটি জমিতে, এখানে একটি জমি আছে, তো এটা হচ্ছে আপনার হীরা 2, খুবই একটি ভালো ফলনশীল একটি জাত এটা, হীরা 2। তো আমি নিজেও এই ধানটা চাষ করছি, খুব সুন্দর ফসল হয়েছে, খুব সুন্দর ধান হয়েছে। তো দেখতে অনেক চমৎকার, দেখেন অনেক বড় হিজা, ধানের যে হিজাগুলো অনেক বড় বড় হয়েছে, অনেক সুন্দর ধান হয়েছে। তো আসলে হীরা 2 89 ধানের চাইতে একটু মোটা, আর 89 ধানটা একটু চিকন, এটাই হচ্ছে পার্থক্য। আর ফসলের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে হীরা 2 একটু হালকা, সামান্য কিছু ফসল একটু বাড়তি। হীরা 2 ধানের ফসলটা একটু বাড়তি 89 ধানের চাইতে। তো আমি আসলে আপনাদের মাঝে এই বিষয়টাই শেয়ার করার চেষ্টা করছি যে আমি দুইটা জাত বিষয় নিয়ে যে আমি আপনাদের মাঝে কথা বললাম। আপনারা আমার যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর পেজে হলে পেজটি ফলো করে দিবেন। আর অন্য জেলায় যে এই দুইটা জাত যদি কেউ করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার ফসল কীরকম হয়েছে। আর আমি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই। এখন যাদের জমির এই অবস্থা, মানে এখন যাদের জমির ধান পুরাপুরিভাবে ধান বের হয়ে গেছে, তো আমি সবাইকে বলবো জমিনে যাতে প্রচুর পরিমাণ পানি দিয়ে রাখে, পানির যেন ব্যাঘাত না ঘটে। আমি এটা আপনাদেরকে বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা পানির যাতে ব্যাঘাত না হয়, আপনারা জমিতে ফুল পানি দিয়ে রাখবেন। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।